আমার স্পষ্ট কথা মুসলমান, আজ আমাদের গুনাহ কখনো পানি হয়ে ভাসে, কখনো আগুন হয়ে জ্বলে। গুনাহ আমাদেরকে ছাড়ছে না। গুনাহ একবার আগুন হয়ে জ্বলে, আরেকবার পানি হয়ে ভাসে। একদিকে পানি, আরেকদিকে আগুন। সীতাকুণ্ডের আগুনই শুধু আগুন না, প্রতিনিয়ত বাংলাদেশে আগুন লাগছে, ঠিক কিনা বলেন? চলন্ত ট্রেনে আগুন লাগছে, জুট মিলে আগুন লাগছে, কত যে জায়গায়। তাহলে আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, বনি আদমের গুনাহ, মানুষের গুনাহ। গুনাহ আমাদের একবার আগুন হয়ে ভাসে, জলে, আরেকবার পানি হয়ে ভাসে। ছোট্ট মাসুম বাচ্চা, মা তার বাচ্চাকে ডেকচির মধ্যে, ছোট মাসুম বাচ্চা বন্যার পানিতে ভাসায় দিচ্ছে। দেখছেন না এই ছবি? সারা পৃথিবী কাঁদছে এই ছবি দেখে। ছোট দুইটা বাচ্চাকে এক মা তার ডেকচির মধ্যে, একটা রান্নার ডেকচির মধ্যে বসায় দিছে, আর বাচ্চাগুলো আসমানের দিকে তাকায় আছে। আমার কাছে মনে হয়েছে এই দুই বাচ্চা যেন বলছে আসমানে তাকাইয়া, মাওলা আমি কি অপরাধ করছি? আমি এই ছোট্ট মানুষ, আমার অপরাধটা কি? আমাকে কেন পানিতে ভাসায় দিল? আমার গুনাহ, আমাদের মতো প্রাপ্তবয়স্কদের গুনাহ। আজ যুবক গুনার মধ্যে ডুবা। আজ লাখ 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 যুবক মোবাইল ছাড়া, অশ্লীলতা ছাড়া কিছু বুঝে না। তার মা নাই, তার বাপ নাই, তার পাড়া নাই, পড়োশি নাই, এলাকা নাই, সমাজ নাই, ব্যক্তিত্ব নাই, রুচি নাই, মানবতা বোধ নাই, ইনসানিয়াত নাই, কিচ্ছু নাই। তার জীবন যৌবন, রাত দিন, সকাল দুপুর, হাসি কান্না, আনন্দ বেদনা, রোদ বৃষ্টি, আগুন পানি, শুধু মোবাইল 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 মোবাইল। মোবাইল আছে, তার আর কিছুই লাগবে না। সব কিছু হারিয়ে ফেললাম, মোবাইল পেয়ে গেলাম, জিন্দেগি সার্থক। নাউযুবিল্লাহ। এভাবে দেশ টিকবে না, এভাবে জাতি টিকবে না, এভাবে কওম টিকবে না, এভাবে উম্মত টিকবে না। ফিরান, সবাই ফিরান, সবাই ফিরান। যার হাতে যে আছে, নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়েকে ফিরায় আনে। ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ বলে, হে নবী বলেন সবাইকে, ফাফিররু ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি তোমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি। আল্লাহ নবীকে বলছে, আপনি বলেন এটা, আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি। আগামীর সময়টা বড় মুসিবতের সময়। শুধু বাংলাদেশে বন্যা, শুধু বাংলাদেশে পানি আগুন, বিষয়টা এমন, গোটা বিশ্ব অর্থনীতি টালমাটাল। গোটা বিশ্ব অর্থনীতি, গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল, বেসামাল। যুদ্ধ শুধু রাশিয়ার ইউক্রেন না, যুদ্ধ হলে আমি বলি যুদ্ধ হচ্ছে ইউরোপ আমেরিকা চাচ্ছে তাদের কর্তৃত্ব, তাদের পরাশক্তি, নেতৃত্ব তারা ছাড়বে না। আর রাশিয়া, চীন, ইন্ডিয়া, তাদের কথা, কর্তৃত্ব আর তোদেরকে করতে দিতাম না, নেতাগিরি আর করতে দেব না, এই নিয়ে কাড়াকাড়ি চলতেছে। হিসাব মিলাই দেখেন, ভালোভাবে বুঝে খবর নেন। এই সময়ে আমাদের ছেলেপেরা, আমাদের মেয়েরা, আমাদের বোনরা যে পরিমাণ বেপর্দার উৎসব নামাইছে, এভাবে জাতি টিকে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, একজন বয়স্ক মুরব্বী গত 45 বছরে, 45 বছরে একজন বয়স্ক মুরব্বী, তিনি যত গুনাহ করে নাই 45 বছরে, হুজুর আবেগে বলে অনেক সময় আজকের যুবক এক রাতে মোবাইলে তার চাইতে বেশি গুনাহ। এক রাতে, এক রাতে। তারে আপনি জিজ্ঞাসা করেন তার পাও ধরে যে, যুবক কত নর্তকী দেখলে, কত উলঙ্গ ছবি দেখলে, তোর শখ মিটবে? তুই বল। গুনাহ তৃপ্ত করে না, গুনাহ কাউরে তৃপ্তি দেয়। পৃথিবীর সমস্ত মহিলা দেখলেও যুবকের চোখ শান্ত হবে না, তৃপ্ত হবে না। গুনাহ কাউরে কি দেয় না? তৃপ্তি দেয়। কিন্তু আমি বুঝার জন্য, মাফ করবেন, শুধু বুঝার জন্য বলতেছি, হালাল স্ত্রী যারা আছে, হালাল স্ত্রীর সাথে হালাল পুরুষ স্বামী একবার মিলন হলেই তার দিল মন তৃপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা হালালের বরকত, ওটা গুনাহের।
গুনাহ তৃপ্তি দেয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো কাবিল বললেন ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলবো। এই তখন হাবিল একটা চূড়ান্ত মূলনীতি বলে দিছে। দেখেন, হাবিল কিছুই বলে নাই, ভাই আমারে মারিস না, আমিও, অথচ কিতাবে লিখছে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল শক্তিতে মজবুত ছিল, অর্থাৎ পাল্টা আঘাত করলে একটা ঘুষি দিলে সাফা টাফা বেরে সব খুলে গেল। কার? কাবিলের। কিন্তু সে কিছুই বলে নাই। সে বলছে আমি শুধু আমার জন্য না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি বলে যাচ্ছি, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যুগে যুগে তাকওয়া থাকবে যার, কুরবানি কবুল হবে তার। শুধু আমার বেলায়, শুধু আমি আদমের ফুট দেখে না, বরং কিয়ামত পর্যন্ত আদনা থেকে আদনা একজন ইমানদার যদি আল্লাহ ভীতি নিয়ে দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাকওয়া নিয়ে যদি কুরবানি করে, তো কিয়ামত পর্যন্ত তার কুরবানি কবুল হইতে থাকবে। অতএব এখানে আল্লাহ তাআলা বলেন, শুধু তর্জমা বললেই শেষ আমার কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। কিসের বিধান? আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা এই পশু জবাই যে করি, কুরবানি যে করি, এর দ্বারা আমার উদ্দেশ্য কি, আমি আল্লাহ কি চাই? তো আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, আমি চাই এই পশু জবাইয়ের সময় তুমি যে আমি আল্লাহর নাম নিবা, জিকির বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যে বলবা, এইটাই আমি তোমার মুখে শুনতে চাই। এটা আমার মাকসাদ। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমার দেহের প্রতিটা নিয়ামত এটা পেয়ে তুমি যেমন আমার নাম নেও, তোমার খাদ্য খাবারের এই সব প্রাণী, এই সব জন্তু চতুষ্পদ যেগুলো আমি তোমাকে খাবারের অনুমতি দিয়েছি, এগুলো খাইবা এখন, এটার জন্য যেন তুমি আমার নাম নেও, এটা আমি চাই, এটা আমি চাই। লিয়াযকুরুসমাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন কেন প্রত্যেক যুগে আমি কুরবানির বিধান দিলাম, যেন আমার পক্ষ থেকে যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হলো, সেগুলো জবাইয়ের সময় তোমরা যেন আল্লাহর নাম নিতে পারো। কার নাম? ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, অতএব শুনে নাও তোমাদের আল্লাহ ইলাহ, মাবুদ কেবলই একজন। কয়জন বলেন? ফালাহু আসলিমু, তোমরা সবাই তারই আনুগত্য করো। তো কথাটা শুনেন, ফালাহু আসলিমু, শুধু তরজমাটাই মজাদার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের একমাত্র ইলাহ, অতএব আমার আনুগত্যই করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এই দেখেন কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন কুরবানি তো করবা বান্দা, তবে এটা মনে রাখবা জীবনের সর্বক্ষেত্রে তোমাকে বিনয়ী হতে হবে। কি হইতে হবে? মুখবিত, এটা আরবি শব্দ, কোরআনের পরিভাষা। আরবিতে খাবতুন বলা হয় নরম ভূমি, নরম মাটি। যে মানুষের দিল নরম, বিনয়ী, এজন্য তাকে বলা হয় মুখবিত। তো আল্লাহ তাআলা বলে যারা মুখবিত, বিনয়ী, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এখন নবী যেন জিজ্ঞেস করছে যে আল্লাহ এই বিনয়ী বলতে কারা কারা, যাদের জন্য জান্নাত আপনি একটু ব্যাখ্যা করে বললে ভালো হয়। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর নাম নিলে, উচ্চারণ হইলে, যেখানে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, নিজে কিংবা অন্য কেউ, যেই হোক, যেখানে হোক, যে অবস্থাতে হোক, আমার নাম উচ্চারিত হয়েছে এই জায়গায়, সাথে সাথে যার দিলের মধ্যে কাঁপ ধরে যায় আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে, এটা যে ব্যক্তির দিল, আল্লাহর পাক বলে তার জান্নাতের সুসংবাদ। আমি কথা বলতেছি, কোন এক জায়গায় আমি হাঁটতেছি, কোন এক জায়গায় শোর হাঙ্গামা হইতেছে, কোন এক জায়গায় আমি দাঁড়িয়ে আছি,
ঠিক এই জায়গায় কেউ একজন বলল সুবহানাল্লাহ, সাথে সাথে আমার দিল বলবে যে এই রাখো রাখো, শোনো, চুপ সবাই, আল্লাহর নাম নিচ্ছে। এটা যার দিল চমকে ওঠে, যার দিল লাফ দিয়া ওঠে, যার দিল কেঁপে ওঠে, আল্লাহ বলেন সে মুখবিতিন, সে বিনয়ী, সে জান্নাতের সুসংবাদ। আল্লাহর নাম, আল্লাহর নাম। আমি এটা দেখছি, এটা আমার একটা ছোট্ট অভিজ্ঞতা। আমার যে ছোট গাড়িটা, প্রাইভেট কার, সাদা প্রোবক্স গাড়ি, তো এইটা আমার ছেলেটা আপনার ছোট, ওরে নিয়ে কখনো কোথাও গেলে এই মডেলের গাড়ি রাস্তা যেটাই দেখে সে ডাক দিয়ে আবু আবু আবু, এই যে আমাদের গাড়িটার মতো, মানে হিতের নজর এক পলকে ওটার দিকে যায়। তাহলে বোঝা গেল ঠিক আল্লাহ তাআলা বলেন যেখানেই বান্দা আছে, যে অবস্থাতে, যখন আমার নাম সে নিজে কিংবা অন্য কেহ বললে সাথে সাথে যার কলিজা কাঁপ ধরে ওঠে, আল্লাহর নাম, থামো থামো। এই জন্য এইটা যার চেতনা, এটা যার অনুভূতি, এটা যার মেজাজ, এটা যার জিন্দেগি, আল্লাহ বলেন তাকে জান্নাতের সুসংবাদ। নারীর লোভ সাংঘাতিক লোভ, নারীর লোভে যে ফাঁসে গেছে সে শেষ, তার জীবনও শেষ, তার যৌবনও শেষ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই জন্য দেখবেন মোবাইলে, বড় মোবাইলে যেই যুবক রাত নাই দিন নাই উলঙ্গ ছবি দেখে, অশ্লীল নারীর দৃশ্য দেখে, নাচ গান দেখে, আর রাস্তা ঘাটে চতুর্দিকে যেই লম্পট অবৈধ প্রেম, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, অল্প সময়ের ব্যবধানে তার সাফা কোডিমড়ি ভিতরে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট। ফ্যান জাগাত থাকে না, একটু পর পর ফ্যান আলগি দেয়, ফ্যান ফিরে যায়। কিরে ফ্যান ফিরে জায়গা রশি দিয়ে বাঁধি তারস না, কথা বলে না, তুমি কষ্ট লাগাই তারস না, ডাকায় ফিরে জায়গা গুনাহ। কারণ কি? গুনাহ গুনাহ গুনাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা এবং সর্বদাই গুনাহ থেকে বাঁচনেওয়ালা, সব সময় গুনাহ থেকে যে বিরত থাকে এবং ঈমানের উপরে থাকে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। লাহুমুল বুশরা, আল্লাহ বলেন এমন যারা, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আর হাদিসে আছে আল্লাহওয়ালা কারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন আল্লাহওয়ালা কারা, তিনটা গুণ যার মধ্যে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। যাকে দেখলে কি মনে হয়? 2 নম্বর, যার কথা শুনলে নিজের ইলম বাড়ে। 3 নম্বর, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। চেহারা দেখলে আল্লাহকে মনে হয়, কথা শুনলে নিজের ইলম জ্ঞান বাড়ে, আর আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হচ্ছে প্রকৃত আহলুল্লাহ, আল্লাহওয়ালা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তিকে তোমরা তোমাদের সঙ্গী বানাও, এমন ব্যক্তির সাহচর্য অবলম্বন করো। লা তুসাহিব ইল্লা মুমিনান, নবীজির হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালুকা ইল্লা তাকি, নবীজি বলেন তোমার মাল, তোমার সম্পদ, তোমার উপার্জন, সেটা যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ ভক্ষণ না করে। কোন ফাসিককে, কোন নাফরমানকে যথাসম্ভব তোমার মাল খাওয়াতে দিবা না। তাহলে দেখেন
এই বিষয়টা আপনাদের কাছে আমরা দিল থেকে বলি। কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার সাহচর্য বিশ্বাস করেন, তার সাথে যদি আপনার অন্তরের সম্পর্ক থাকে, দিলের সম্পর্ক থাকে, তখন আপনার দুনিয়া আখেরাতের পথে চলতে, ইবাদত আর বন্দিগি করতে সহজ হয়, জজবা লাগে। আমরা গত 40 দিন আমি আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে চিল্লার সফরে ছিলাম, তাবলীগে ছিলাম। তো আমার এই ছোট্ট নিজের অভিজ্ঞতা বলতেছি। মনে করেন সারা বছর আমরাও মাহফিলে বয়ানে ছুটতে থাকি আল্লাহ তাআলার বদ রহমে, কিন্তু এই 40 দিন নীরবে আল্লাহর রাস্তায় থাকার বরকতে, মসজিদে থাকার বরকতে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, জোহরের ফরজের পরে আবার 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত কি আছে, নফল আছে। এশার নামাজের বিতিরের পরে 2 রাকাত নফল আছে। মাগরিবের নামাজের সুন্নত 2 রাকাতের পরে আরো 2 রাকাত নফল আছে। এই নামাজগুলো আমি ব্যক্তিগত, আপনাদের কথা বলতেছি না, আমার কথা, আমি ব্যক্তিগতভাবে বহুদিন বছরকে বছর এগুলো পড়া আমার সুযোগ হয় না, ব্যস্ত, সময় নাই। এই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হওয়ার বরকতে, দাওয়াত ও তাবলীগের এই বরকতে এই নামাজগুলোও এই সময়ে আমার আদায় করার সৌভাগ্য হয়েছে। তাহলে আপনি বলেন এতে কি আমার লাভ হয় নাই? তাহলে দ্বীনের পথে নেককারদের সাথে থাকলে আপনার আমলের জজবা হয়, আমলের জজবা হয়। আমাদের সাথে একজন ভাই ছিলেন জামাতে, চিল্লার সফরে। তো ওনার বাড়ি হলো সুদর্ণপুর। উনি আপনার ড্রাইভার, এমনি গাড়ি ঘোড়া চালায়। প্রথম যেদিন আসছে আমাদের সাথী হয়েছে, চিনার উপায় নাই। আলহামদুলিল্লাহ 15-20 দিন 25 দিন পরে একেবারে এই টাকনুর নিচ কাছে পর্যন্ত এর ঠিক আমার মতো সাদা জুব্বা আর টুপি মাথায় দিয়ে যেদিন দাঁড়াইছে, সেদিন মনে হয়েছে সে হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ। হ্যাঁ, এবং মজার কথা হইল, আশ্চর্য হইবেন, গত পরশুদিন ওনারে আমি, দেলোয়ার ভাই, ওনারে আমি আমার সাথে, আমাদের কুমিল্লার জামাত খুলনা থেকে আসছে, ওইখানে নিয়ে গেছি লাকসাম আমার গাড়িতে করে। ওই আমি আবার ওই পাঞ্জাবিটা সাদা, টুপি পড়া, তা আমি ওইখানে যাওয়ার পরে 2-3 জনরে বললাম কথার প্রসঙ্গে। উনি, ওনার বাড়ি হলো সুদর্ণপুর কাছে, তাই বললাম সুদর্ণপুরের উস্তাদ, এমনি রশিদ, মাশাআল্লাহ। ওই যারে বলছি উনি মুসাফা করছে, যেহেতু ভালো আছেন, কামে লাগছে, যাও। এই যে দেখেন পরিবর্তন, এক সাধারণ ড্রাইভার, কিন্তু সুহবতের বরকতে, উলামায়ে কেরামের সাহচর্যের বরকতে, দাওয়াত ও তাবলীগের একটু সময় চলার বরকতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে পরিবর্তন দেখায় দিয়েছে। আজ সাধারণ মানুষ বুঝতেছে না, না বললে কেউ বুঝবে না এটা ড্রাইভার। মেরে মোহতারাম, এটা বুঝা দরকার ভাইয়া, আপনারা আমরা বুঝা দরকার, নওজোয়ানরা বুঝা দরকার। আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, কবর নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সেই কবর ফিকির করা, কবরের জন্য একটু প্রস্তুতি নেওয়া, আখিরাতের একটু প্রস্তুতি নেওয়া, এই মেহনতেরই নাম আমাদের এই ইসলাহি মজলিসগুলো। ঘুরে 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 উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন দিবা নিশি বলতে থাকেন আপনাদেরকে, আমাদেরকে, শুধু এই মাকসাদে, কবর, আখিরাত। আপনারা অনেক সময়
বলেও অনেকে হুজুরদের আর কোনো কাজ নাই, শুধুই কবর আখেরাত ছাড়া আর কিছু বলার নাই। আহা, আসলেই বলেন, আসলেই আমাদের আর কিছু বলার নাই। এটাই আমাদের কাজ, এটাই আমাদের রাত, এটাই আমাদের দিন, এটাই আমাদের দুপুর, এটাই আমাদের সকাল। সকালেও ইমানের কথা, দুপুরেও ইমানের কথা, আসরের পরেও আখেরাত, মাগরিবের পরেও আখেরাত, এশার পরেও আখেরাত। সারাক্ষণ আখেরাত আর পরকালের কথা বলার মতো এই সারা দিন রাত বলার বরকতে আল্লাহ তাআলা কিছু না কিছু মানুষের পরিবর্তন করাচ্ছে। আমাদের মাদ্রাসার ছাত্র যারা এনে বসছো, তোমরা উঠে যাও, ভিতরে যাও। অন্যান্য সাথীরা আরো বাহিরে অনেক আছে, ওনারা বসতে হবে। যাও বাবা, যাও, কষ্ট করে এদের ভিতরে বসো, নাজেরার রুমে খালি করে দাও। মাদ্রাসার ছাত্র, আমাদের সব ছাত্র যাও। জি, আপনারা যারা বাহিরে দাঁড়ায় আছেন, আমার মেহেরবানি করে আগায় আসেন ভাই, আগায় আসেন। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, হযরত এখনই বয়ান করবেন। দয়া করে একটু আগায় আসেন, বাকিদের জন্য জায়গা ব্যবস্থা করে দেন। তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, আখিরাত আর পরকাল এটা নিশ্চিত। আর এই নিশ্চিত বিষয়টাকে পাশ কাটাইয়া চলা, অবমূল্যায়ন করা, এটাকে বেখেয়ালে জীবনটা পার করা একজন ইমানদারের জন্য উচিত না। বিশ্বাস করেন, এটা উচিত না। আপনি কষ্ট পাবেন কবরে আর আখিরাতে। 60 বছরের দুনিয়া, 70 বছরের দুনিয়ার জন্য যদি এত ব্যাপক প্রস্তুতি নেন, অনন্তকালের আখিরাতের জন্য কি প্রস্তুতি নিলেন? কি প্রস্তুতি? গত শুক্রবারে আমার মসজিদে একজন মুসল্লি মারা গেছে। উনি ঢাকাতে থাকে, বনানীতে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, বড় মাফের, এবং অনেক বেশি ধনাঢ্য ছিলেন। রিটায়ার্ডের পরেও সেনাবাহিনীর কি যেন সংগঠন আছে, ওটার সভাপতি ছিলেন উনি ঢাকাতে। অনেক নামি দামি মানুষ, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না। একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই মানুষটা মারা গেছে। আমার মনে আছে, উনি আমার মসজিদে এর আগে একদিন আসছিলেন, আইসা দেখছে মসজিদে একটু গরম লাগে, সাথে সাথে আপনার ঢাকার থেকে গিয়েই 8টা এসি উনি মসজিদে পাঠিয়ে দিছে। বলছে 2টার টাকা আমি দিলাম, বাকিগুলো আপনারা পারলে দিয়েন, যাই পারেন বাকিটা আমি দিয়ে দেব। দেখেন, একটা 20-এর মসজিদে ঢুকছে, তো একটা 50-এ মসজিদ থেকে মনে করেন বের হয়ে গেছে। এই আধা ঘন্টা যে মানুষটা গরমের কষ্টে সহ্য করতে পারলো না, তো এসি পাঠিয়ে দিছে, তো সেই মানুষটা, এইরকম নাজুক তবিয়তের যে মানুষটা, সে আজকে মেরে মোহতারাম, আজকে সে কবরের মাটিতে কেমনে আছে বলেন তো? একটাবার ভাবেন তো। তিনি কবরের মাটিতে এখন কেমনে আছে তাইলে, এই প্রচন্ড গরমের মধ্যে? বলেন, সামান্য মশার কামড় যে সহ্য করতে পারে না, সে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবে? কিভাবে বলেন? একটু ঠান্ডার গরম যে সইতে পারে না, সে অন্ধকার কবরে কিভাবে কাটাবে? তাও যদি হয়তো 2-1 ঘন্টার ব্যাপার। আরে না ভাইয়া, 2-1 ঘন্টার ব্যাপার না। সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, সর্বশেষ, তো তাফসীরে হাদিসের বর্ণনায় আছে, হতে পারে তাকেও কবরেই থাকতে হবে 40,000 বছর। কয় বছর? সর্বশেষ যে লোকটা মারা গেছে, মা বাইনান নাফখাতাইন 40। আল্লাহর নবী বলেন, ইসরাফিলের প্রথম ফু আর ইসরাফিলের শেষ ফু, দ্বিতীয় ফু। প্রথম ফু দিলে সব কবরে চলে যাবে, দ্বিতীয় ফু দিলে
সবকিছু কবর থেকে উঠবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা। তো এই দুই ফুর মাঝে আল্লাহর নবী বলেন আরবাউন, 40-এর ব্যবধান। কতর ব্যবধান? সাহাবী বলতেছে, সাহাবী বর্ণনাকারী কয় যে আমি বুঝতেছি না সেই 40 সেটা কি 40 দিনের ব্যবধান, নাকি 40 মাসের ব্যবধান, নাকি 40 বছরের ব্যবধান, নাকি 40,000 বছরের ব্যবধান। হতে পারে 40,000 বছরের গ্যাপ। তাহলে সর্বশেষ যে কবরে যাবে তাকে যদি অপেক্ষা করতে হয় 40,000 বছর, তো নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা অপেক্ষা করতেছে আজকে কত বছর? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা অপেক্ষা করছে আজ কত বছর। আমার কাছে একটা কিতাব আছে এখানে, মৌত কে পুর আসরার ওয়াকিআত, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে মরা মানুষকে কবর থেকে তুলতে পারতেন। তো একদিন উনি উনার জামানায় নূহ আলাইহিস সালামের একজন সন্তানকে উনি কবর থেকে তুলছে আল্লাহর হুকুমে। কিন্তু তোলার পরে দেখে ওই নূহ আলাইহিস সালামের ওই বংশধর সন্তান, তার চুলও পাকা, তার দাড়িও সাদা, চুলও সাদা, একদম সাদা। তো তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে, শুনতেছেন সবাই? ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীর কোন মানুষের, আমাদের কোন উস্তাদ ওই রোমে যান, নাজারার রোমে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানার পূর্বে কোন মানুষের চুল দাড়ি সাদা হতো না, একেবারে মৃত্যু পর্যন্ত, যত বুড়াই হইত। সর্বপ্রথম আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যার চুল দাড়ি সাদা হয়েছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কোনোদিন কারো চুল দাড়ি সাদা হইতো না। তাফসীরে লিখছে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা তারা বলতেছিল, ইব্রাহিম দেখছো তো বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করার কারণে তোমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, এটা তোমার উপরে অভিশাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে আছে, জিজ্ঞেস করছে আল্লাহ মা হাদিহি শাইবা, আল্লাহ আমার এই চুল দাড়ি এগুলো সাদা হচ্ছে কেন, এগুলো রুমকা? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম হাযা ওয়াকার, এটা সম্মান, এটা ইজ্জত, এটা অপমান না। ওয়াকার, ওয়াকার, এটা ওয়াকার। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, তাইলে আল্লাহ আমার এই ইজ্জত আরো বাড়ায় দেন, আরো সম্মান বাড়ায় দেন, বাকিগুলো পাকায় দেন। তো বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম তো জানে এটা, এই জন্য ওই নূহ আলাইহিস সালামের ওই আওলাদকে জিজ্ঞেস করলেন উনি যে ভাইয়া তোমার আমলে তো চুল দাড়ি কারো মৃত্যুর সময় সাদা হইতো না, তোমার গুলো সাদা কেন? কথা বোঝেন নাই? নূহ আলাইহিস সালাম তো ইব্রাহিমের আগের মানুষ, তো উনার সন্তান ইব্রাহিমের আগের না, তাহলে হিসাবে তো উনার চুল দাড়ি কি হওয়ার কথা না, কালো থাকার কথা, অথচ সাদা কেন? হযরত ঈসা আলাইহিস সালাম এটা অবাক হয়ে গেলেন। তখন ওই সন্তান নূহের সন্তান বললেন ঈসা নবীকে, হে নবী ঈসা, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি কোনোদিন সাদা ছিল না, কালোই ছিল, সাদা হয় নাই। কিন্তু মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, ওই সময়ের কষ্টে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের কষ্ট, শুধু রূহ কবজের কষ্টে, ওই টাইমের কষ্টেই আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। হ্যাঁ, যদি শুধুমাত্র রূহ কবজের টাইমে যদি চুল দাড়ি এরকম সাদা হয়ে যায়, তাহলে কবরে আপনি কিভাবে থাকবেন, হাসরে আপনি কিভাবে থাকবেন? অতএব ভাইয়া, বাবা, বন্ধু, সবার কাছে অনুরোধ, কথা একটাই, প্রতি মাসে আসবেন, এক কথায়
পছন্দ করলেও এটা, পছন্দ না করলেও এটা, ইচ্ছে করলেও এটা, ইচ্ছে না করলেও এটা, দিবা নিশি আমরা এক কথাই বলবো, এক কথাই বলবো, এক কথাই বলবো, ইউ টার্ন করেন, ইউ টার্ন করেন। আমি যেটা বারবার বলি যে মেরে মোহতারাম বাবারা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জিন্দেগি বদলান, ইউ টার্ন করেন, ইউ টার্ন করেন। যে জীবন চালাচ্ছেন দুনিয়ার দিকে, এই জীবন বদলে দেন, এই জীবন উল্টে ফেলেন, এই জীবন রওনা করায় দেন আখিরাতের দিকে। ইউ টার্ন করেন, ইউ টার্ন, ইউ টার্ন করেন। আমার কথা একটাই, এইখানে মনে করেন আপনি লিখছেন দুনিয়া, এরপরে আখিরাত, অর্থাৎ দুনিয়ার প্রয়োজন, এরপরে আখিরাতের প্রয়োজন, এভাবে আপনি লিখছিলেন, এভাবে আপনি জীবন সাজাইছিলেন, এভাবে দিবানিশি করতেছিলেন। আমার শুধু অনুরোধ, আপনি এটারে উল্টায় দেন, আখিরাতটাকে উপরে তুলেন, দুনিয়াটাকে নিচে নামান, আখিরাতটাকে আগে সাজান, দুনিয়াটাকে এরপরে সাজান। আল্লাহর কসম কোনো অসুবিধা হবে না। দুনিয়া বাদ দিতে বলি না আমরা, ওলামারা, আমরা মৌলবীরা, আমরা আপনাদেরকে দুনিয়া বাদ দিতে বলি না। চাকরি চলবে, ব্যবসা চলবে, বিবি বাচ্চা সংসার, আয় রোজগার, ইনকাম, আহার নিদ্রা বিশ্রাম সবকিছু চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুধু কেবল আখিরাতকে আগে রাখেন, দুনিয়াকে এর পরে রাখেন, আল্লাহকে সামনে রাখেন, রব্বে করিমকে সামনে রাখেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন নামাজ শেষ হয় তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয় আল্লাহ তাআলা নিজে বলতেছেন, বসে থেকো না, বেকার থাইকো না, অবসর থাইকো না, বিশ্রাম করো না, ফান্তাশিরু ফিল আরদ, আমার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমার দেওয়া রিজিক তালাশ করো। ফদল, রিজিককে ফদল বলে, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আমরা যে যা কামাই করি, উপার্জন করি, 1 টাকা কিংবা কোটি টাকা, এটা আল্লাহর দয়া কিনা? কথা বলেন না, নাকি আপনার যোগ্যতা, নাকি আপনার ক্ষমতা? এটা বলছিল কারুন, কোরআনে আছে, কারুনকে আল্লাহ বলছিল, কারুন তোমারে আমি যে সম্পদ দিলাম এর বিনিময়ে তুমি আখিরাতের ঘর বানাও, আখিরাতের ঘর বানাও। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের ঘর বানাও আগে। 2 নম্বরে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার প্রয়োজন পূরণ করো। 2 নম্বরে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আমি যেমন তোমাকে দান করছি তুমি এবার গরিবকে দান করো। আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি তোমার সম্পদ দিয়ে জমিনে কোনো গুনার পরিবেশ, কোনো গুনাহের কাজ তৈরি করো না, ফাসাদ তৈরি করো না। তখন কারুন বলছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারুন একমাত্র অহংকার করে বলছিল মুসা নবীকে, মুসা তোমার আল্লাহকে বলো এই সব সম্পত্তি, রাশি রাশি স্বর্ণ রৌপ্য আমি কারুন আমার যোগ্যতা দিয়ে, আমার মেধা দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি কামাই করি, আলা ইলমিন ইনদি, আমার মেধা দিয়া, আমার বিচক্ষণতা দিয়া। তখন আল্লাহ তাআলা বলছিলেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি কামাই করছো অতএব তুমি সংরক্ষণ করো, তোমার এগুলো তুমি হেফাজত করো, আমি নিচের দিকে একটু টান দিই। আল্লাহ তাআলা বলেন, আমি নিচের দিকে একটু টান দিলাম, তো কারুন তার ঘর সহ সম্পদ সহ জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে আশ্চর্য, কোরআনে এই আয়াত আছে, আপনারা পড়ে দেখেন নিয়া, ওইখানে আছে গতকালকেও যারা কারুনকে দেখে দেখে বলতো, আল্লাহ যদি আমাদেরকে তার মতো কিছু দিত, আহারে আল্লাহ। পরের দিন যখন কারুনকে ঘর সহ মাটির নিচে দাবাইয়া ফেলছে, তো পরের দিন ওই মানুষগুলো বলছে, আল্লাহ আপনার দয়া, আপনার ইহসান, আপনি তার মতো আমগরে বানান নাই, তার মতো বানান। তাহলে আমি বলতেছি আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ, মাল, দৌলত যেটুকুই হওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে।
আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। অতএব সেই মালিক যেহেতু দিয়েছেন আমাদেরকে, অতএব তার ইহসানের উপরে, তার দয়ার উপরে আল্লাহ বলে আমার দয়া তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো, এগুলো আমার, আমি চতুর্দিকে তোমাদের জন্য আহারের জিনিস, ব্যবহারের জিনিস, আরামের জিনিস আমি আল্লাহ তাআলা জমিনে তোমাদের জন্য বানায়া রাখছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন জমিনের যা কিছু সব আমি তোমাদের জন্য বানাইছি, আমি বানাইছি, আমি বানাইছি। তো এই সব কিছু বানিয়ে আল্লাহ বলেন ওইগুলো তালাশ করো। কিন্তু আল্লাহ বলেন আমি শুধু চাই একটাই, কর্ম তুমি করো, ব্যবসা করো, চাকরি করো, লেনদেন করো, রোজগার করো, উপার্জন করো, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরান, শুধুমাত্র আমার আবদার, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, এটাকে সঙ্গে রাখো। আমি শুধু একদূর চাই, হাঁটতে হাঁটতে আমাকে ডাকো, বসতে বসতে আমাকে ডাকো, চলতে চলতে আমাকে ডাকো, আমি শুধু এটা চাই।